আসেন, দূরে দূরে কেউ থাকবেন না। যারা যারা আছেন তারা অনেকে আমাকে চিনেন, আমি সাথ বলতেছি, সবার সাথে পার্সন টু পার্সন কথা বলছি। আমাদের কথা ছিল এরকম যে আমরা আমাদের শেষ রক্তবিন্দুতে হলেও আজকে সর্বোচ্চ চেষ্টা করব দাবিকে বাস্তবায়ন করার। কেন কেন সর্বোচ্চ চেষ্টা করব? কারণ এই আন্দোলনটা আপনার জীবনটাকে নষ্ট করতেছে। এই আন্দোলনটা লক্ষ লক্ষ বেকারের জীবনটা 12 বছর ধরে নষ্ট করেছে, সামনে আরো লক্ষ লক্ষ বেকারের জীবন নষ্ট করবে। আমি ভাই সম্পদ যাতে কথা বলতে চাই না। তো আপনারা যারা উপস্থিত আছেন, যারা দূরে দূরে আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, এবং যারা এখানে প্রশাসন লোক আছেন তাদের উদ্দেশ্যে। দর্শক আসসালামু আলাইকুম। আজকে শাহবাগের আন্দোলন 30শে সেপ্টেম্বর। আজকে আন্দোলন করছে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র। তারা 30 বছরের চাকরির মেয়াদ সরকারি বয়সের সীমাসামি ছিল, ওটাকে 35 বছর করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং এইটার দাবি ডক্টর ইউনূস সাহেবের কাছে। এইটা করতে যেয়ে পুলিশ বল প্রয়োগ করেছে এবং টিয়ার গ্যাস এবং গুলি এটাও চালিয়েছে, দেখুন আপনারা। এখন চাকরির বয়স 35, বিগত সরকারের আমলে চাকরির বয়স 35 ছিল, এটাকে বর্ধিত 30 ছিল, এটাকে বর্ধিত করে আমরা 35 করতে চাচ্ছি। এই আন্দোলন আমাদের 12 সাল থেকে একটা যৌক্তিক দাবি, অরাজনৈতিক এবং অসহিংসতা একটা আন্দোলন আমাদের। আমরা এই আন্দোলন করে আসতেছি দীর্ঘ 12 সাল থেকে আজ 24 সাল পর্যন্ত। এই দাবি আমাদের যুক্তিকে অনেক সুশীল সমাজ, রাজনৈতিকবিদরা পর্যন্ত সকলেই এটাকে সমর্থন দিয়েছেন। আমরা আজ শাহবাগে উপস্থিত হয়েছিলাম। শাহবাগে উপস্থিত হওয়ার থেকে সেখান থেকে আমরা লং মার্চ নিয়ে আমরা আজকে প্রধান উপদেষ্টার সামনে এসেছি, তার বাসভবনের সামনে। আমরা আসার পরেই পুলিশ, সেই স্বৈরাচার পুলিশ, আওয়ামী লীগের দোসর পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং গুলি করে। এতে আমাদের এক ভাই এখন হসপিটালে ভর্তি। আমাদের এই যৌক্তিক দাবি 35, এটাতে কেন পুলিশ এসে গুলি করলো, আমরা এটা প্রশাসনের কাছে জবাব চাই। আর কালকে নায়েবে আমির, ইসলামী আন্দোলনের নায়েবে আমির, এরাও সমর্থন দিয়েছে 35 করানোর। যে নায়ক ইলিয়াস কাঞ্চন স্যার, উনিও বলছে 35 করানোর। সুশীল সমাজ থেকে শুরু করে বিএনপির ফখরুল আলম, ইনিও বলছে 35 করানো হোক। এই যৌক্তিক দাবি নিয়ে আমরা যখন এখানে সমবেত হই তখন আমাদের প্রতি লাঠিচার্জ করানো হয়। আমরা এখন এই সমাবেশ থেকে একটাই ঘোষণা করতে চাচ্ছি যে আমাদের এই চাকরির বয়স 35 থেকে বর্ধিত করে 30 থেকে বর্ধিত করে 35-এ একটা প্রজ্ঞাপন জারি করলে আমরা এখান থেকে আমরা চলে যাব। প্রধান উপদেষ্টার সমীপে আমাদের আকুল আবেদন, উনি যেন একটা প্রতিনিধি দল বা উনি নিজে এসে একটা লিখিত আকারে এটা করে দেয়। আমরা এখনই এই রাজপথ ছেড়ে দেবো। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের ছাত্র সমাজের দাবি। আমরা চাই না এই রাজনীতি, এখানে কোনো রাজনৈতিক সহিংসতা হোক। আমরা চাই না এটা দীর্ঘমেয়াদী হোক। আমাদের দিয়ে দেওক, আমরা পড়ার টেবিলে বসে যাব। আমাদের একটাই যুক্তি দাবি, 30 থেকে চাকরির বয়স 35 করানো হোক। এখন তো অন্য সরকার, হ্যাঁ, আপনি সরকারের প্রধান কে? আপনি কার কাছে আপনারা এই দাবিটা করলেন? ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা এই দাবিটা করতেছি। তিনি তো উপদেষ্টার প্রধান, আর তিনি আমাদের ছাত্র সমাজের প্রধান। তাকে আমরা ছাত্র সমাজেই ওখানে বসানো হয়েছে। আমরা কোটা আন্দোলনে ছিলাম, আমরা এখন বয়স বৃদ্ধি 30 থেকে 35-এ উদ্ধৃতকরণে আমরাই আছি, এবং আমরাই ছাত্র সমাজ এই উপদেষ্টাদেরকে ওখানে বসাইছি। স্বৈরাচার শেখ হাসিনাকে আমরাই এখান থেকে পদত্যাগ করাইছি। সেই জন্য আমরা আপামর জনতা থেকে শুরু করে ছাত্র সমাজের একটাই যৌক্তিক দাবি, আমরা বয়স সীমা 30 থেকে 35। তাহলে আগে তো স্বৈরাচার সরকারের বাহিনী, পুলিশ গুলি করছিল, এখন যে আপনাদেরকে বললে যে গুলি করলো, এটা কি? পুলিশ বাহিনী এসে আমাদের গায়ে প্রথমে লাঠিচার্জ করতে বলছিল, পরে লাঠিচার্জ করেনি, পরে তারা ছোড়াগুলি পরানোর পর টিয়ার সেল করছে এবং আমাদের এক ভাইয়ের গায়ে গুলি লেগেছে। এই সরকারের পুলিশ বাহিনী, আগের সরকারের পুলিশ বাহিনী যেরকম গুলি করতেছিল, এদের মাঝে এখনও কিছু পুলিশ বাহিনী আছে যারা স্বৈরাচার ছাত্রদের উপর গুলি করে। এর পরিণতি কি তারা কিছু 5 তারিখে দেখেছে, এর পরিণতি তারা নেক্সটেও পাবে। যদি ছাত্রদের প্রতি আঘাত আনে, ছাত্রদের গায়ে আবারও যদি এরা লাঠিচার্জ করে, ছাত্রদের গায়ে আবারও যদি গুলি করে, এটার দায়ভার সকলকেই নিতে হবে।